অনেকদিন বাড়িতে থেকে বোরিং ফিল লাগতেছে, তো দেখি আজকে কোথায় বেড়াতে যাওয়া যায়। বেলসার দিকে যাই। গাড়ির কাছে আমার গাড়ির তো বর্তমান যে অবস্থা 10-15 দিন হলো বের করা নাই গো। বাড়িতে গৃহবন্দী হিসেবে আছি। গাড়ির তো ফুয়েলও নাই সম্ভবত, একবার ফুয়েল এমপি তো গাড়ি স্টার্ট নিবে না। দেখে এখন দোলা ভাইয়ের গাড়িটা নিয়ে ওইটা নিয়ে যাই, এটা তার তো আর যাওয়া যাবে না। এখন বিষয়টা হচ্ছে আমি যে বেরোতে যাব, আমার কাছে বর্তমান টাকা পয়সা নেই। টাকার জন্য আমার বোনকে ফোন দিলাম, বোন বলতেছে যে আমার জন্য খাবার নিয়ে আসে পার্টি করে, তাহলে তোকে আমি কিছু টাকা দেবো। তো এখন যাই টাকার উদ্দেশ্যে খাবারগুলো নিয়ে যাই, দেখি কয় টাকা দেয়। এটা আমার বড় ভাই, দিগলকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, টপ ব্যবসায়ী, ব্যস্ত কেকের গাছ। অবশেষে আমরা মোটরসাইকেল নিয়ে বের হয়েছি, দুলা ভাইয়ের বাইক নিয়ে, সাথে আমার ভাগ্নি আছে। হাই বলো। তো এখন বিলসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা আছি বর্তমান তরমুজ পাম্পে। এটা আলমারি ব্রিজের দৃশ্য, এই জায়গা থেকে কত সুন্দর দেখা যায়। এটা হচ্ছে আমাদের চলন ব্রিজ, আর পাশ দিয়ে চলে গেছে হাই রোড। এইদিকে হাই রোডের গাড়ি আসা হচ্ছে। লাস্ট আজকে মেঘলা দিন, ভিউটা অসাধারণ। পাড়ের উপর পাখি বসে আছে। মামা কেমন আনন্দ হচ্ছে? দেখা সেই আনন্দ হচ্ছে না, ভালো মতো চালাই আবার অ্যাক্সিডেন্ট করবে। রাস্তাটা সেই লাগিচ্ছে না। এরপর আমরা চলে আসলাম বিলসা ব্রিজের প্রথম পর্যায়ে আমরা ছবি জাস্ট একেবারে ওয়া। তবে বিষয়টা লক্ষ্য করলাম, এর আগের বার এসেছিলাম তখন দেখছিলাম গোটা বিল সাদা, কিন্তু এবার পানির ভিতরে ধান দেখা যাচ্ছে, তবুও পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ছবিটি এইচডি মোডে গেছে, ছোট দেখা যাচ্ছে। যাই হোক, অনেক সুন্দর মনোরম পরিবেশ আজকে তারপর আমরা ক্যাফে রোজে পৌঁছালাম। আমরা যে ক্যাফে রোজে ছিলাম সেই ক্যাফে রোজের নাম ছিল স্বর্ণদ্বীপ ক্যাফে রোজ। রমেশ ভাইয়ের আমার পরিচিত বড় ভাই, আগে অনেক তার সাথে সুসম্পর্ক ছিল। আমি আর আমার ভাই বসে আছি। আইসি সময়ের বায়নায় তুই খাওয়া শুরু করে দিস মামা। এই যে আমার ভাগ্নের হিমুরানের পছন্দের খাবার ফুচকা, যেখানে যাক ফুচকা খাওয়াই লাগবে, ফুচকা না খেলে সম্পূর্ণ হবে না। মামা নে খা। তারপরে লক্ষ্য করলাম একটা পাশের দোকানে চরকিগুলো ঘুরতেছে, কি সুন্দর লাগতেছে, তো আমিও ভিডিওটা ক্যাপচার করে নিলাম। হ্যালো গাইস, এই যে পানির ভিতর ডুব পাচ্ছি। যাই হোক, পানিও ঘোলা। এখন আমরা সব কয়েকজন মিলে মজা করতেছি, সব নাটোরের ছেলেগুলোই থাকা আওয়াজ। যাই হোক, পানি মোটামুটি আকারে ঘোলা। এখন পানির নিচে যে ফটোগুলো যেমন ক্যাপচার করে আপনারা দেখতে পারেন, মোটামুটি আর কি খোলা। তারপরে দেখি একজন বালপাকনামি করতেছে গাড়ি নিয়ে, গাড়ির ভেতরে পানি দিয়ে ঘোরাচ্ছে। তো আমিও বললাম যে ঘোরাও, দেখি আমরা কিভাবে গাড়ির ইঞ্জিনটা নষ্ট করা যায়। তো প্রচুর স্পিডলি চাকা ঘোরাচ্ছিল, অনেক ভালোই লাগছিল, মোটামুটি অনেক স্পিডে ঘোরাচ্ছে। তারপর ওখানে যাওয়ার পর কিছু নাটোরের বড় ভাই বাদের সাথে দেখা হলো, তাদের সাথে ছবি নিলাম, অনেক ভালো মুহূর্ত কাটলো। ওনাদের কাছ থেকে একটা সানগ্লাস নিলাম, তারপরে আমি ছবি তুললাম। তারপর কিছু সিরাজগঞ্জের বড় ভাই বাদেররা ছিল, দেখে চিনতে পারলো, অনেক ভালো লাগলো, ভালোবাসা দিল। এরপর গোসলটা শেষ করে নতুন জামা কাপড় পরে চলে আসলাম।